তো আমি উপায়টা দেখাই দিচ্ছি, যেহেতু মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে না, উইদাউট রুটে কোনো রুট করা লাগবে না মোবাইল ফোনটি, ভার্চুয়াল একটা র্যাম। আমি হঠাৎ করে গতকালকে রাতে এইভাবে ফেসবুক স্ক্রল করতেছি। ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে একটা উপায় আসে, যে উপায়ের মাধ্যমে কিভাবে মোবাইল ফোনের র্যাম ইনক্রিজ করা যায়। অর্থাৎ তোমার মোবাইল ফোনের যদি 2 GB র্যাম থাকে, সেক্ষেত্রে তুমি 4 GB অথবা 5 GB অথবা 1 GB ইনক্রিজ করতে পারবা, অর্থাৎ মোবাইল ফোনের র্যাম বাড়াইতে পারবা। এমন একটা পোস্ট বা এমন একটা জিনিস আমার চোখে বাদে আমি যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো বিষয়টা আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হলো। তো এই কারণে আমি দেখলাম যে আসলে কিভাবে এটা করা যায়, এটা কিভাবে ইনক্রিজ করা যায়, আসলে কি র্যামটা বাড়ানো যায় কিনা, সেই প্রসেসটা আমি একটু জানার চেষ্টা করতেছিলাম। তো এখানে যেভাবে বলেছিল আমি সেভাবেই ট্রাই করে দেখেছি যে আসলে র্যামটা বাড়ানো যায় কিনা। তো এখানে যে প্রসেসটা দেখাইছিল সেখানে সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি র্যামটা ইনক্রিজ করার পরে, অর্থাৎ র্যামটা বাড়ানোর পরে আমি এটা বুঝতেছি না যে আসলে আমার মোবাইল ফোনে আগের থেকে বেটার পারফরমেন্স করতেছে কিনা। এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না। মোটামুটি মাঝে মাঝে মনে হচ্ছে না আগের থেকে ভালো কাজ করতেছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে না আমার আগের মতোই কাজ করতেছে। তো এইটা তোমরা একটু দেখতে পারো। আমি আজকের এই ভিডিওতে প্রসেসটা দেখাই দেবো কিভাবে র্যাম ইনক্রিজ করা যায়, অর্থাৎ 2 GB থেকে 4 GB তে করা যায় বা 5 GB তে করা যায়, কিভাবে র্যাম ইনক্রিজ করা যায় সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। অ্যান্ড তোমরা একটু দেখো, দেখার পরে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখার পর তোমরা একটু আমাকে বলো যে আসলে কাজ করতেছে কিনা, আসলে আগের থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে কিনা এই মেথডটার মাধ্যমে। তো সেটা অবশ্যই বুঝতে পারবা অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি উপায়টা দেখাই দিচ্ছি, যেহেতু মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে না, উইদাউট রুটে কোনো রুট করা লাগবে না মোবাইল ফোনটি, ভার্চুয়াল একটা র্যাম। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, যদি ভালো কাজ করে অবশ্যই তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি আগের মতোই কাজ করে তাহলে অ্যাপটা আনইনস্টল করে দিও। তো এখন সিম্পলি আমি গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি সিম্পলি এখানে সার্চ করব সোয়াপ নট রুট। এটা লিখলেই তুমি প্রথমে যে অ্যাপটা দেখতে পাচ্ছ অ্যাপটা পেয়ে যাবা। তো এখানে তুমি ডাউনলোডের দিক দেখাও, দেখতে পাচ্ছ মিলিয়ন প্লাস ডাউনলোড, অর্থাৎ 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। আর এখানে আমি যখন ফেসবুকে এই অ্যাপটার সম্বন্ধে জানতে পারি, তখন আমি এখানকার রিভিউটাই দেখতেছিলাম। তো এখানে আমি যেগুলো কমেন্ট দেখছি বা যে কোনো রিভিউ দেখছি, প্রত্যেকগুলোই পজিটিভ রিভিউ বা পজিটিভ কমেন্ট এখানে দেখছি। এই কথা চিন্তা করে আমি অ্যাপটা ইনস্টল করি। অ্যাপটা ইনস্টল করার পরে আমি জাস্ট র্যামটা 1 GB বাড়াই। বাড়ানোর পরে আমি ওই যে বললাম প্রথম দিকে যে আসলে ভালো পারফরমেন্স করতেছি কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। মাঝে মাঝে মনে হচ্ছে ভালো পারফরমেন্স করতেছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে আগের মতোই কাজ করতেছে। তো যেহেতু আমরা অ্যাপটা ইনস্টল করেছি, আমি একটু দেখাই যে কিভাবে এই কাজটা করতে হয়। আমি প্রথমে অ্যাপসটা ইনস্টল করব, দেন ওপেন করে দিব। এই অ্যাপসটা ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে। এখানে ভিডিওটা লং হোক সমস্যা নাই, তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমার 1024 মেগাবাইট এখানে র্যাম ইনক্রিজ করা আছে, অর্থাৎ বাড়ানো আছে। তো আমি এটা সিম্পলি আগে ডিলিট করে দিব, তারপর কীভাবে বাড়াইতে হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এখানে ক্লিক করলে ইয়েসে ক্লিক করব, দেন এটা প্রিপারিং নিবে, একটু ওয়েট করতে হবে এখানে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার ডিলিট সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে দিব। অ্যান্ড আমি একটু আমার মোবাইল ফোনের সিস্টেম র্যামের মধ্যে যাই, যে আসলে কত জিবি র্যাম আছে আমার মোবাইল ফোনে। আমি সেটিংসের মধ্যে আসলাম, দেন এখান থেকে স্টোরেজের মধ্যে গেলে আমি হয়তো বা র্যামের অপশনটা পেয়ে যাব। স্টোরেজের মধ্যে আমি গেলাম, তো এখানে দেখতে পাচ্ছ 2 GB র্যাম আছে। তুমি যখন ওখান থেকে র্যাম ইনক্রিজ করবা, তখন এই যে টোটাল মেমোরিটা আছে না, এই টোটাল মেমোরি বা টোটাল স্পেসের মধ্যে কখনোই ওই র্যামটা অ্যাড হবে না। ওই র্যামটা হলো ভার্চুয়াল র্যাম, তো এখানে কখনো অ্যাড হবে না। তুমি এটা ভেবো না যে এখানে আমার 2 GB র্যাম আছে, আমি যখন র্যাম ওখানে ইনক্রিজ করব, সেখানে আমরা যত জিবি ইনক্রিজ করবো তত জিবি এখানে অ্যাড হয়ে যাবে, কিন্তু অ্যাড হবে না। এটা এমনিতেই ভার্চুয়ালি র্যামটা ইনক্রিজ দেখাবে ওখানে। যেহেতু দেখলে তোমরা এখানে আমার 2 GB র্যাম আছে, তো আমি একটু এখন র্যামটা ইনক্রিজ করবো বা র্যামটা বাড়াই দেখবো যে কীভাবে এটা র্যামটা বাড়াইতে হয়। তোমরা সিম্পল আবার সোয়াইপ অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ সোয়াইপ সাইজ। এখান থেকে তুমি যত জিবি বা যত মেগাবাইট ইনক্রিজ করতে চাচ্ছ সেটা তুমি এখান থেকে ইনক্রিজ করতে পারো। তো 1024 মেগাবাইটে তোমরা অবশ্যই জানো 1 GB হয়, তো সেক্ষেত্রে আমরা 1024 মেগাবাইট এখানে দিব। দেন এখানে ক্রিয়েটে সোয়াইপে ক্লিক করতে হবে। দেন এখানে তোমাদের অবশ্যই একটা অ্যাড দেখতে হবে। দেন ওয়াচ অ্যান্ড অ্যাড টু আর্ন 1 ক্রেডিট এখানে ক্লিক করতে হবে। এখন অল্প একটু ওয়েট করতে হবে, একটা অ্যাড আসবে। অ্যাড দেখার পর আবার একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো অ্যাড দেখা কমপ্লিট হলে এখানে ইয়েসে ক্লিক করতে হবে তোমাদেরকে।
তো এখানে একটা ফাইল ক্রিয়েট হবে, সে পর্যন্ত তোমাদের একটা ওয়েট করতে হবে। আর এই ফাইলটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমি একটা কথা বলিনি যে যখন এই র্যামটা দেখতে পাচ্ছ 1 GB, আমি যেহেতু এখানে সিলেক্ট করেছি, এই 1 GBটা তোমার মোবাইল ফোনের স্টোরেজ হতে, অর্থাৎ ইন্টারনাল যে স্টোরেজ আছে ওই স্টোরেজ হতে নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছ অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আমি সিম্পল এখানে ওকেতে ক্লিক করে দেব অ্যান্ড অল ফাইল এখান থেকে আমি কেটে দিব। এবার আমি আমার মোবাইল ফোনের মেইন র্যামের মধ্যে একটু যাই, দেন এখান থেকে স্টোরেজের মধ্যে যাব। যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সে আগের মতো 2 GB আছে, কিন্তু এখানে র্যাম বাড়েনি। কিন্তু এই অ্যাপটা বলতেছে ভার্চুয়ালি এখানে র্যামটা ইনক্রিজ করা যাবে বা ইনক্রিজ হয়েছে। তুমি এই র্যামটার সাইজটা কোথায় দেখতে পারবা সেটা তোমাদের একটু দেখায়নি। ফাইল ম্যানেজারে যাবা সিম্পলি, দেন এখানে ফোন স্টোরেজের মধ্যে যাবা, অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে যাবা, দেন ডাটার মধ্যে যাবা। এখান থেকে কম অল অ্যাক্রস নাকি একটা ফাইল দেখতে পারছো, এখান থেকে ক্লিক করবা, দেন ফাইলের মধ্যে যাবা। দেন এখানে দেখতে পারছো একটা ফাইল 1.07 GB একটা ফাইল এখানে অ্যাড হয়েছে। এটা মূলত ভার্চুয়াল র্যাম। তো তুমি একটু ট্রাই করে দেখতে পারো, যদি তোমাদের কাছে মনে হয় যে না আসলে এটা কাজ করতেছে তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি কাজ না করে থাকে তাহলে এটা আনইনস্টল করে দিতে পারো, মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র দেখার জন্য এই ভিডিওটা করলাম। তোমরা এইটা ভেবো না যে আমি 100% শিওর দিচ্ছি র্যামটা কাজ করবে, আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি। তো শুধুমাত্র এই ভিডিওটা করা হয়েছে এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলেই এই র্যামটা কাজ করে কিনা। যদি কাজ করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাইতে ভুলবে না, অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে অবশ্যই আমার এক্সপেরিমেন্ট করতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা, এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।